কোথায় ছিলাম? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি আপনি কি আমার দোষে? আমি তোমাকে বলতেছি, তুমি কোথায় ছিলে শাহজাদ? জানেন আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, তোমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী আর তোমার মেয়ে। আজ কি বলতেছেন? শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হয়ে গেছে। আপনি যে মানুষটাকে ভাবতেছেন আমি ওই মানুষটা না। আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হয়ে গেছে। আমার আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। তুমি আমার শাহজাদ, তুমি শুধু ছাড়েন, বলতেছেন চলো মানে কই যাবো আমি আপনার সাথে? মাসকে ছেড়ে দেবো, চলো না। আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করেন না। চলেন চলেন। মা কোথায়? আপনি তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা, আপনি তো কইছিলেন তুই খুঁজে মার কথা একটু মনে করে আমি কোথায় ছিলি তুই আব্বা? আপনি আপনি ওনার গোলায় ফেলাইছেন না, ভুল হইতেছে। আসলে আমি শেজাব না, আজকে গোলাম গোলাম না, আমি মির্জা বাড়ির কাজের লোক। কোথাও একটা ভুল হইতেছে, আপনার গোলায় ফেলাইছেন। আমরা ভুল করছি? দেখো তোমার আমার ছবি, তুমি চিনতে পারছো না? এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লেগে পুরো দুনিয়া মানুষ আমার করতেছে ভাই। আপনি তাড়াতাড়ি চলে আসুন ভাই। তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না, এবারে আমাদের প্রথম দেখার কথা। স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছেন আনতো, নিয়ে আসো। জি স্যার। আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এলাকায় লুকে আছে তাদের ধরা। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যাকে ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে। সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। আরে মানে কিসের সরি? হ্যাঁ, দেখছেন আমি কিনতে যাচ্ছিলাম, তো টাকা লেগে আমার মাছে চারটা ফেলেন। এখন কি হবে? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাও দিচ্ছি। হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। এটা কিন্তু একটা সততার পরীক্ষা। কারো ক্ষতি হলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না। ওকে অ্যাড্রেস এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ এটা কিন্তু মনের দাম হয়ে গেছে। হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। এই প্রস্তাব নিয়ে সরাসরি আমি বাড়িতে যাই। না, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। শুভ কাজে দিলে কোনো লাভ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছিলাম না কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি কি বলছেন এসব? আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। ও যে একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় চলে আসলাম। নাম কি মা? জি, ফাতেমা। মিষ্টি নাম। সরি, আমি বিয়ে করতে পারবো না। ওটা কোনো সমস্যা? দেখুন আন্টি, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। ঠিক আছে, আসছি। কি বলছো? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। তোমরা কারা? না, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? এর প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ে তো বাবা, তুমি কি কাজ করবো বলো? আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। আমি আপনার 400 টাকা নিয়ে এসেছি না। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দেবেন। এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। আমি তাই বিয়ে করতে চাই। আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? তুই না এই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, আমি তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করবো। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। মানে ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি নিয়ে যা। আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার, তাহলে ডাকবো কাজী। আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজব হয়ে গেল। আমি তো আপনি বুঝতেছেন না, আমি তো সে রাত না, আমার বাবা নিয়ে বাড়িতে যেতে থাকেন। হ্যাঁ, শেহজাদ, শেহজাদ! ওকে সত্যি আমার শেহজাদ না? আমার হতেই পারে না। মায়ের চোখ কখন ভুলতে পারে না। ওই আমার শাহজাদ। গোলাম, রান্না শেষ হয়েছে? আরেকটু বাকি আছে। তোমাকে বলেছি না যে আমাকে না করে এসব বলবা না। চল, তুমি তো আমার স্ত্রী তাই না? বাসায় মাঝে মাঝে ডাকতাম। আচ্ছা, একটু পরে আমি শপিং এ যাবো, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। যাও। ম্যাডাম, আপনি শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। দুদিন চিনতে শাড়ি।
না না না, এটা জীবন দুবার শাড়ি বানো। হু আর ইউ? আমি ওনার বাসার কাজের লোক। তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস কেন? যে শাড়ির দাম কত? জীবনে গেছিস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে জীবন দুবার শাড়ি বানা। গুলিস্তানের শাড়ি দেবো, কাপড়টা দিয়ে তো যে কেমন কেয়ার মেরা মনে হচ্ছে কাপড়। ও কিনি বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। দুবাই সিল্কের শাড়ি নিয়ে বলতেছে কেন মেরে গুলিস্তানের শাড়ি? ম্যাডাম এখানে তো বলতেছে দুবার শাড়ি না, বুঝছেন? দর মারতেছে, চলেন আমরা অন্য অন্য করে। আমি টপ মারতেছি ম্যাডাম। আপনি কি আরাম করে বসেন, আমি কাজের লোকের ব্যবস্থা করতেছি। শুনতে কেমন? তোদের মতন ফকিনি রে ভিতরে ঢুকতে দিয়ে উঠছে। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? তাকে ফেলে দিচ্ছে ড্যাশ করছি। করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরে দিব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খোঁজ পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? না। আমি খালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আচ্ছা, প্লিজ প্লিজ। তো দেখেন খাবো না আমি। ম্যাডাম, তো আপনাকে আপনার শরীর খারাপ করবো, দুর্বল হয়ে যাবেন। এখানে বসো। বসুন। বসো। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও কোনো সমস্যা হলে এত গাড়ি বডি সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। সেই লোকটা যে শেহজাদ চৌধুরী নাকি কি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর বস, আমি শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আমি তো ওই লোক না, ওরা ভুল হচ্ছে। মানেন না মানেন না ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী, আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে দাঁড়ায় থাকতে পারি না, তাই না? ম্যাডাম আমি যাই, রান্না করে অনেক কাজ আছে তো, আমি কাজ করি। আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, আমার ঘুরতে ঘুরতে আমার বাসা চলে আসছে, কি সমস্যা? তুমি আমাদের সাথে এমন করছো কেন? এখানে কি করছিস বাবা? কি আমি এই বাড়িতে থাকি, এবারে কাজের লোক, আমি এবারে জামাই। জামাই মানে? আমি এবারে মেয়ে বিয়ে করছি, আমি আর আমার বউ। কি বলছে মা? আমার স্ত্রী সন্তানকে আমার দিয়ে কোসে মারবে না। আপনার ছেলেটা কি বলতেছে মা? একটু বলুন তো আমার পরিচয় কি? আপনি পরিচয়টা কি বলুন তো একটু? এবারে বড় ছেলে, ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে না? আর আপনারা জানেন, হ্যাঁ, এগুলো আমার কথা বললা মানে অপবাদ দিয়ে না, মানে আমার সুন্দর একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে। আমাদেরকে পর করে দিয়ে তুই এখানে এক কোটি চিঠি ঢুকে রাখছিস। ওই কাগজ কলম নিয়েছেন, আমি সব কোটি কোটি যত সম্পত্তি আছে সব আপনাকে আমি লিখে দিতেছি, আমার এগুলো কিচ্ছু চাই না। কিন্তু পরে উল্টা পাল্টা কথা বললেন আপনার প্লিজ যান যান, আমার সংসারটা ভেঙে গেল, যান। তোমরা চলো, আমাদের সেই যাতার আগতে নাই। যান তো, যান, ডিস্টার্ব করেন না। চলো না, চলো। মনির, জি ছোট মালিক। গোলামের আসল পরিচয় কি? বাবা মাকে কোথায় থাকে ও? ও আর বাপ মার নাম কইতে পারে না। মানে মানে হইতেছে ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরা নদীর ধারে পাই, তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করেছি, থেকে ও বস্তিতে থাকে। শুরুতেও কারিগর হোটেলে কাজ করতো। পরে একদিন আপনার আব্বা আমার কইলো যে এই বাড়িতে একটা কাজের ছেলে দরকার, আমি ওরে এইখানে নিয়ে এসেছি, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু আমি জানি। গোলামি তাহলে কর্ম গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলব। আম্মু দেখো, তোমার আঙ্কেল তোমার কত কিছু নিয়ে আসছে। তুমি জি খান, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে আসছেন? আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন, ওই আসল শেহজাদ খান। ও আসলে বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, আর এই কারণে ও তাদের সব স্মৃতি সব অস্বীকার করছে। আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করে ঘরে রেখে দিয়েছি। আমি আসছি এই বাচ্চাটার জন্য। গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সাথে বলে দেওয়া। তারপর এটা তো অনেক টাকা। ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়, ও গতকাল তাদের নিজে মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে। আমাদের কিছু দরকার নেই। অবশ্যই দরকার আছে। আপনি বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে ঠিক কথাই বলেছে, পুরোপুরি হক আছে আমার ফ্রেন্ড। সে যদি নিজেকে বদলাতে পারে তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? এক কাজ করুন, আর কালকে লয়ের কাছে চলে আসুন, আমি কালকে সেটাকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি। সিগনেচার হয়ে গেলে আমার গ্রুপের 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে না। সমস্যা নেই, আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। কি সব নিয়ে নিন, আমার একটু শান্তিতে সংসার করতে দিলি। তোর কি মেয়েটার জন্য টুকু খারাপ লাগছে?
লাগতেছে। যে বাচ্চাটা, তোর বাচ্চাটা, তার জন্য তো খারাপ লাগতেছে না? আবার তুমি আমাকে চিনো না? মামনি, আমি তোমার বাবা না, বুঝতে পারছো? আজকে দেখি তোর জন্য ফুটো চোখের পানি আমি ফেলবো না। হ্যাঁ, শুরু করো। ওকে, থ্যাংক ইউ। ঝামেলা শেষ, সাইন করে দিছি। তাকে আমি এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। দেখুন, কোনো দোষ হলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিন গ্রহণ করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমা ইনফরমেশন গ্রহণ করা উচিত? আসলে একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। এটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন সেটা আপনি বুঝেন। খুব কষ্টের জায়গা থেকে একটা ভাবনা সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। না, নিঃসন্দেহে তুমি একজন ভালো ছেলে। তুমি কয়েকদিন আমাদের জন্য যা যা করেছো, আমি নিজের বাড়িতে ছিলাম তো তার করবে না বলো। ঠিক আছে ফাতেমা, না না, আমাকে বলতে দাও। আমার ছেলে যদি আরেকটা বিয়ে করতে পারে, তুমি কেন পারবে না? তুমি কেন বিয়ের মতো দেখি তার ছেলে চলো। কি বলছেন? আমাকে বিয়ে করবো মানে? বোমা, উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা ঠিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। আরে 2000 কোটি টাকা মানে? আরে এত টাকা তো আমি আমার স্বপ্ন কখনো একসাথে দেখিনি। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে। ক্রিমিনাল যখন ক্রাইম করে আর ক্রাইম করার পর ধরা পড়ে তুমি এই কথা বলি প্লিজ। এই শহরের নাম করা লোক শেহজাদ চৌধুরী, ওনার বিরুদ্ধে এইভাবে চার্জ করে দিচ্ছে করছে। বুঝলেন সাহেব, আপনার কি মনে হয় আমি এমনি চলে এসেছি? ওনার কথা শুনে চলে এসেছি? একটা কথা মনে রাখবে, কথার পেছনে যেমন কথা থাকে, এই বাপের পেছনেও কিন্তু বাপ থাকে। বাপের পেছনে বাপ কি হয়েছে স্যার? দাউদ খান। দাউদ খান স্যার, সরি, কি জন্য বলছিলেন? বারবার সবাই ভুল করে গোলামের মতো একটা কাজের ছেলে করে বড় মাপে কিছু একটা ভাবে। ও ওই লেভেলের কেউ নেই। সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। জাস্ট ওয়েট, ওনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিন। ওনার তো কোনো অ্যাকাউন্ট শো করছে না। স্যার দেখুন স্যার, কি বলেন? বলছেন তাই তো বলি, ওর মতো একটা ফকির ছেলে দেখা থাকবে 2000 কোটি টাকা। হাস্যকর। আমাদের সঙ্গে তো মিলছে না, মানে ফিঙ্গারপ্রিন্ট নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার কোনো অ্যাকাউন্ট শো করছে না। 24 ঘন্টা আগে আমি নিজের চোখে দেখেছি। এখন তুমি কি বলছো? স্যার নিজের চোখেই দেখে আপনাকে ফোন দিয়েছি স্যার, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে কিন্তু অ্যাকাউন্ট শো করছে না স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। সরি ম্যাডাম। জি স্যার, চলুন। আমি ঠিক করেছি যে আমি এই বাড়িতে আর থাকবো না। আমি বাড়িতে চলে যাবো। তুমি আমার ছেলেকে বিয়ে করে নতুন করে ঘর সংসার তৈরি করো। মারা কখনো বিয়ে করে? আন্টি, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি যেভাবে বলেছিলেন ওখানেই সব প্ল্যান করেছি। পরিচিত একটা কাজের অফিস আছে, আপনার অনুমতি থাকলে আজকে রাতে আমরা আমাদের বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। আসি, আসসালামু আলাইকুম। ভাই দেখতে আসছেন না কিনতে আসছেন? দেখতেন, আমি আসলে কিনতে আসছিলাম। মালিকের আসতে জন্ম কিন্তু শ্বশুর হয় আবার মালিক হয়, তার জন্য একটা দামি আইটেম কিনতে আসছি। তাহলে তো এই যে দেখেন আমাদের এখানে সব কালেকশন আছে, দেখেন কোনটা পছন্দ হয়। ভাই এই যে বড়টার দাম কত? এই 65,000 টাকার মতো আসে। এত দাম? 6-7 হাজার টাকার মধ্যে হয় না? হিসাব না 6-7 হাজার দিয়ে আপনি সোনা কিনবেন? এই দেখো এটা কি পকেটে কাস্টমার আছে। হ্যাঁ বের করে দাও এখানে। সরি এভরিবডি, না মানে পার্টি তো শাস্তি সবাই নিবন্ধন সাথে করি, তবে তার জন্য কিন্তু আমি দেয় না। এই যে আমি কিন্তু বাবাকে নিজের হাতে আমি করে দিয়েছি। it's okay, বাবা তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে এসেছি। থ্যাংক ইউ বেটা। বাবা, ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আছে। ওই দাও বাবাকে। অবশ্যই, দুবাইয়ের পিওর ডায়মন্ড, নিজের জন্য চয়েস করে নিয়েছি। থ্যাঙ্কস। তোর হাতে এটা কি? আমিও বাবার জন্য একটা আংটি কিনছি। মানে হয়তো বা ফুটপাথ থেকে 10,000 দামের একটা আংটি নিয়ে আসছে। ও ওর সামর্থ্য অনুযায়ী বাবার জন্য একটা রিং কিনে এনেছে। আচ্ছা বন্ধু, ওকে তুমি জামাই? এটা জামাই বললাম, দাও। থ্যাংক ইউ। ওয়েট ওয়েট ওয়েট, আসছি। সব জায়গায় তোমার কথা বাদ দাও তো প্লিজ, আমাকে একটু দেখতে দাও না বন্ধু। এটা তো নকল। নকল? এটা দেখি, এটা কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। এটা তো আরো নকল, পাকিস্তানের মাল। Shit! আচ্ছা এবার এটাই বন্ধু, এটা কিন্তু অরিজিনাল। এটা হচ্ছে সিলিকন ডায়মন্ড।
দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় আর দামি ডায়মন্ড। ওর মতো ফকিরের কাছে আমি আংটি থাকতেই পারবো না। আপনি একটা বুড়ো জহুরি। এই ছেলে, এই ডায়মন্ড চেনাচ্ছ? এটা যদি অরিজিনাল না হয় আমার কান কেটে কুকুর দিয়ে খাওয়াবো। আমার কাছে তো নাও। তুমি এই আংটি কোথায় পেলে? আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিওয়ালা থেকে কিনছিলাম আর কি। এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা নেন। এখন 200 টাকা। হ্যাঁ, আচ্ছা। এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল। বাইরে পড়ার ভালো কি আমি এসব শুনতে জানি না। মা, পড়িয়ে দিত। একদম ফল জিনিস পেয়েছো। বললাম থ্যাংক ইউ। সরি। তুমি তো দেরি করলে কেন? আজকে আমাদের পাশে আর কি আমার বাবার পার্টি ছিল, জাস্ট একটু লেট হলো, সরি। তাহলে ম্যাডাম এইখানে কি নিতে আপনার? কে? আমাকে চিনতে পারছিস? মা বলছিলাম হ্যাঁ, বুঝতে পারছি। বলেন, কি বলবেন? তোর বোনকে আজকে আমার মেয়ের সাথে বিয়েতে দিচ্ছিল না। আমার মনে হচ্ছে শেষবারের মতো তোর কাছ থেকে অনুমতি নেই। তোর অনুমতি ছাড়া তো আমি তোর বোনকে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। আপনি বিয়ে দিয়ে দিন, আমার তার যা কিছু করার সমস্যা নেই। ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। আমার মেয়ে। আমি কোনো মতে একটু মানে